হাই বন্ধুরা, আমি প্রিয়া। আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের করে দেখাবো পুঁইশাকের পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা। চলো, এটা তৈরি করার জন্য সবার প্রথমেই এখানে আমি পুঁইশাকের সম্পূর্ণ শুধু পাতাগুলো নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটাকে মিহি করে কুচিয়ে নিতে হবে, যতটা মিহি করা যায়। এবার একটা মশলা তৈরি করব। এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ সর্ষে, সামান্য একটু কালো সর্ষে। সর্ষের পরিমাণটা একটু কম রাখবে, তাহলে দেবে তিতা ভাবটা লাগবে না। দিয়ে দিলাম পোস্ত আর দেব নারকেলের টুকরো। এখানে আমি নারকেলের টুকরো দিচ্ছি, তোমাদের কাছে যদি দোকানের কোকোনাট পাউডার থাকে সেটাও দিতে পারো। এখানে টিফিন কারির মধ্যে আমি দিয়ে দিলাম পুঁইশাকের পাতাগুলো। আগেই বলেছি ভীষণ মিহি করে কুচিয়ে নিতে হবে। দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। পোস্ত সর্ষের যে বাটাটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেব হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, টেস্টের ব্যালেন্স আনার জন্য সামান্য একটু মিষ্টি। দিয়ে দেবো সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি প্রয়োজন। আর দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার খুব ভালো মেশানো হয়ে গেছে। এবার আমি ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছিঁড়ে উপর দিয়ে। ভালো করে টিফিন বক্সটা আটকে নিয়ে একটা পাত্রের মধ্যে জলটা বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে। এবার জলটাকে 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেবো। তারপরে গ্যাস আস্তে দিয়ে 30 মিনিট রেখে দেবো ভাপ দেওয়ার জন্য। আমার 30 মিনিট হয়ে গেছে। টিফিন কারিটা তুলে ঠান্ডা করে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা। তোমরা নিজেরাই একবার করে খেয়েও তোমরা নিজেরাই বলো অসাধারণ খেতে। অবশ্যই তৈরি করবে, আমাকে জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।